আজকের বাজেটে মূল বিষয়গুলো ঠিক কি? অবশ্যই মধ্যবিত্তের জন্য স্বস্তির, কারণ 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কর দিতে হবে না। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটা আপনাদেরকে আমরা জানাচ্ছি। প্রবীণদের জন্য সীমা বাড়ানো হয়েছে, আরও 1 লক্ষ টাকা বাড়ানো হয়েছে। এবার ক্যান্সার সহ 36টি জীবনদায়ী যে ওষুধ, তার উপর থেকে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 লক্ষ SC/ST মহিলাকে 2 কোটি টাকার ঋণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই। আর এরই পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু তথ্য যা আপনাদের সামনে রাখছি আমরা। এক তো 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কর দিতে হবে না, মধ্যবিত্তের জন্য একটা স্বস্তির বার্তা। প্রথম থেকেই যে আন্দাজ করা হচ্ছিল যে মধ্যবিত্তদের কথা ভেবে কোনো রকম কি ছাড় আসবে আয়করে, 7 লক্ষ টাকা থেকে সেটা শুরু করে এবার বাড়িয়ে হলো 12 লক্ষ টাকা। এছাড়া 5 লাখ SC/ST মহিলাকে 2 কোটি টাকা ঋণ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই বাজেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন একেবারে জনমুখী বাজেট হয়েছে, যদিও পাল্টা তৃণমূল কংগ্রেস বলছে যে গভীর ষড়যন্ত্র করা হয়েছে। আজকের এই বাজেট নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার ঠিক কি বক্তব্য শুনব। वित्त मंत्री श्रीमती निर्मला सीतारमण जी ने जो यह बजट प्रस्तुत किया है, ये अपने में शानदार बजट है। मैं इस बजट की भूरी प्रशंसा करता हूं और इस बजट में समाज के सभी वर्गों की चिंता की गई है। यह बजट युवा, गरीब, किसान, नारी और समाज के सभी वर्गों और सेक्टर्स के विकास को बढ़ावा देने वाला है और खासकर मध्यम वर्ग के जो लोग हैं उनके योगदान को भी मान्यता देते हुए यह बजट मैं कहूं अभूतपूर्व तोहफा लेकर आया है, तो यह कहना अतिशयोक्ति नहीं होगी। मैं पुनः एक बार इसके लिए माननीय प्रधानमंत्री जी और निर्मला जी के इस शानदार बजट के लिए मैं हार्दिक बधाई देता हूं। কেন্দ্রীয় বাজেটে গভীর ষড়যন্ত্র হয়েছে এমনটাই বলছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র তার বক্তব্য শুনব। What has the budget done for the common people? It has consistently cut. Okay, taxes from 7 lakhs threshold has been raised to 12 lakhs. Income of 12 lakhs will not pay taxes. But remember friends, inflation is raging. Nothing in the budget to control inflation. Only 8 crore people pay taxes. Even if some proportion of those people gain a little bit, it'll get eaten up automatically by inflation. That means your real gain is zero. Very clever trick that the budget plays. My conclusion, nothing for the common people, nothing for the youths, only unemployment, nothing for women of any significance, only words, nothing for the farmers excepting some homilies, and worst of all, inviting 100% equity of foreign direct investment insurance, but not cutting the GST tax on insurance. Does it have a connection between the two in this government? Between somebody or the other? An international lobby? We need to think about that. কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রাপ্তি কি বারবার করে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে বলেন যে বাংলা থেকে যে 12 জন সাংসদ আছেন তারা কেন এর প্রতিবাদে সরব হচ্ছেন না। সেক্ষেত্রে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি ঠিক কি বলছেন এই বাজেট নিয়ে শুনব। বলেছেন যে এটা সাধারণ মানুষের বাজেট এবং কৃষকদের জন্য বাজেট, গরিব মানুষের বাজেট, মহিলাদের জন্য বাজেট, ইউথের জন্য বাজেট, যুবদের জন্য বাজেট এবং কৃষকদের জন্য যে বাজেট হয়েছে তাতে যেমন মিডল ক্লাসকে অ্যাড্রেস করা হয়েছে 12 লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স রিজিম করে। আমারও এক্সপেকটেশন ছিল না, আমি হয়তো ভেবেছিলাম 10 লাখ অবধি নো ট্যাক্স হবে, 7 থেকে 10, 7 থেকে একবারে 12। এই যে লম্বা জাম, আমাদের মিডল ক্লাস যে সোসাইটি আছে, সমাজ আছে, মধ্যবিত্ত পরিবার যারা আছেন তারা এর ফলে উপকৃত হবেন এবং হিউজ পরিমাণ অ্যামাউন্ট টাকা আমরা আশা করছি মধ্যবিত্তরা এরপরে সেটাকে ইনভেস্ট করবে বিভিন্ন জায়গায় এবং তার ফলে দেশের অর্থনীতিতে পারচেজেবিলিটি বাড়বে, দেশের অর্থনীতিতে একটা বুম আসবে, মিডল ক্লাসের অর্থনীতিতে একটা বুম আসবে। মধ্যবিত্তের স্বপ্ন পূরণের বাজেট এমনটাই ব্যাখ্যা করছেন বিজেপি সাংসদরা। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন শুনব। আমরা প্রথম থেকে ঠিক করেছিলাম যে আমরা বাজেট শুনবো, কিন্তু যখন ফাইন্যান্স বিল পেশ হবে তখন আমরা সমাজবাদী পার্টির তরফে অখিলেশ যাদব
যেভাবে বিষয়টিকে উত্থাপন করতে চেয়েছিল ওরা মুলতবি নোটিশও দিয়েছিল, তার সমর্থনে আমরা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে আমরা ওয়াকআউট করব। এই কুম্ভ সম্বন্ধে যে কোনো পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে আমাদের প্রধান দাবি 13 তারিখে কুম্ভ নিয়ে আলোচনা করার জন্য সময় দিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।